माशुक प्रेमे एत जाला आशिक मजनू होयु तोला जिकिर करे चोखेर पानी जिकिर करे चोखेर पानी दरिया बाहाय माशुक खुঁজে কাঁদি আমি হয়ে নিরুপায় मूसा नबीर इश्केर केला तुरसी नाइते दूरेर बेला मूसा नबीर इश्केर केला नूरेर मेला ताजल्लीते पहाड़ पूरे ताजल्लीते पहाड़ पूरे सुरमा होए जा माशुक খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায় মাশুক খুঁজে কাঁদি আমি হয়ে নিরুপায় খারাপ লাগে আমরা তো একদিন না আর দিন কবরের মধ্যে যেতে হবে না সবাই যেতে হবে দুনিয়ার মধ্যে কোনো বাহাদুর টিকতে পারলো পারছে কেউ মরণ থেকে রেহাই পাইছে হয় নাই সবাই একের পর এক কবরের মধ্যে রওনা দিতে হবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেটাই লাগিয়া সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই ডুবে গেলে বেলার আর উঠে না ভেঙে গেলে মেলার আর জমে না ভেঙে গেলে মেলার আর জমে না গোটা দুনিয়াটাকে শাসন করেছিল দুজন আর গোটা দুনিয়াটাকে শোষণ করেছিল দুজন শাসন হয় ইনসাফের দ্বারা শোষণ হয় জুলুম অত্যাচারের দ্বারা যারা শাসন করে তাদেরকে বলা হয় আদেল যারা শোষণ করে তাদেরকে বলা হয় জালেম গোটা দুনিয়াটাকে শাসন করেছিলেন ইনসাফের দ্বারা দুইজন মুসলমান একজন হলো পয়গম্বর সুলাইমান আর একজন হলো বাদশাহ যুলকারনাইন আর গোটা দুনিয়াটাকে জুলুম অত্যাচারের দ্বারা শোষণ করেছিল দুজন একজন হলো নমরুদ নামে বেঈমান আর একজন হলো বখতে নসর কেউ বলে সাদ্দাম আল্লাহ জালামকে দিয়ে দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি দিতে পারে আবার মুসলমানদেরকে দিয়েও দেখাইয়া দিলেন কে কি পরিমাণ শান্তি আনতে পারে বাদশাহ যুলকারনাইন গোটা দুনিয়ার শাসক হইয়া শাসন করে
দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় ভক্তদেরকে বললেন, ও আমার ভক্তগণ, আমার ইন্তিকালের পর যখন জানাজার নামাজ হয়ে যাবেন, জানাজার নামাজের পর আমার লাশটা একটু বাজার থেকে ঘুরাইয়া দেখাইয়া কবর নিয়ে যাইও, আর কাপনের ভেতর থেকে ওরকম ভাবে দুটো হাত বের করাইয়া দিও। ইন্তিকালের পর যখন ভক্তরা তার ওসিয়ত মোতাবেক কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া বাজার থেকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইয়া দেখাইয়া কবর নিয়ে গেল। দুনিয়াদাররা বলল, দেখ সেকান্দার বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর লোভ সামলাইতে পারে নাই, মরণের পর কাফনের ভেতর থেকে দুটো হাত বের করাইয়া আরো কিছু চায়। মুসলমানেরা ডাক দিয়া কইরে, না দুনিয়াদাররা না, বড় গোটা দুনিয়ার মানুষদেরকে উপদেশ দিয়া গেলেন, হেরে দুনিয়ার মানুষ, আমি সেকান্দার বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা হলাম। সব কিছু ফালাইয়া বান্দাজকে একা একা কবরে রওনা হলেন, সঙ্গে কিছুই গেল, জোরে বলেন না খা গেল। এত ক্ষমতা, গোটা পৃথিবীর রাজত্ব কায়েম করলেন, কিন্তু শেষ পর্যায়ে শূন্য অবস্থায় কবরের মধ্যে রওনা হলেন। আজকে আমরা ক্ষমতা পাইয়া 15 বছর, 20টা বছর, 40 বছর ক্ষমতা করলা, কি রাজত্ব করছে, মজার রাজত্ব। আমরা দুনিয়াটা সব কিনে ফেলেছি, শেষ এক মুহূর্তে শেষ না, কিছু তামাতামা হয়ে গেল। ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক সব শেষ নেই, সব শেষ। আজকে আপনি বাহাদুরি করেন, ক্ষমতার বাহাদুরি করেন, টাকার বাহাদুরি করেন, শক্তির বাহাদুরি করেন, ওই তোমার বাহাদুর, মেম্বার সাহেবের বাহাদুর, চেয়ারম্যান সাহেবের বাহাদুর। মেম্বার সাহেবের কোনো বাহাদুর নাই, চেয়ারম্যান সাহেবের কোনো চেয়ার নাই, ঠিক নেই। এমপি সাহেবের কোনো সংসদ ভবন নাই, প্রধানমন্ত্রী সাহেবের কোনো ভবন নাই। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন জুলুম করবা, জুলুমের সীমানা যখন পেরিয়ে যাইবা, আল্লাহ বলেন, আমি আল্লাহ ধরি না, ধরলে ছাড়ি না। যেদিন আমি আল্লাহ ধরবো, ওই 5 আগস্ট মতো মাছে ভাতে বাঙালি জোহরের খাবার না খেয়ে পলায়ন করতে বাধ্য হইবা। মন তুই এই দুনিয়ার মায়াই পড়ে করছ কত বাহানা, এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, ঠিক নি? এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল, একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা। এই যে নই তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নই তোরা আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিগামী। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন জমিন থেকে 9 মাইল উপর দিয়া সিংহাসনে চলাচল করতেন, ভ্রমণ করতেন। ওই সুলাইমান নবীকে আল্লাহ একদিন ওহী নাযিল করিয়া বললেন, পয়গম্বর অমুক সমুদ্রের মধ্যে যাও, আমার নিদর্শন দেখে আসুন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন খাদেম ছিলেন, তিনার নাম হলো আসেফ। ওই আসেফকে সঙ্গে করে সমুদ্রের মধ্যে চলে যায়। সমুদ্রের এপার উপরে গুনতেছে, কিন্তু কোনো নিদর্শন দেখে না। আল্লাহ আবার ওহী নাযিল করিয়া বললেন, পয়গম্বর সমুদ্রের এপার উপরে গুনলে চলবে না, সমুদ্রের ভিতরে চলে যাও। পয়গম্বর সুলাইমানের খাদেমকে পাঠাইলেন, খাদেম যাও সমুদ্রের ভিতরে চলে যাও। খাদেম সমুদ্রের ভিতরে যাওয়ার পর তাকায় দেখে সুন্দর একটা 4 দেয়ালের ঘর দেখা যায়। এত একটা সুন্দর ঘর খাদেম দেখিয়া চলে আসলো। পয়গম্বর সুলাইমান নবীকে অবগত করল। পয়গম্বর সুলাইমান নবী এবার নিজে সমুদ্রের ভিতরে চলে যায়। যাওয়ার পর তাকে দেখে সুন্দর একটা 4 দেয়ালের ঘর দেখা যায়। ডাইনেও মাটি পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি, পানি আর পানি। এত একটা সুন্দর ঘর, 4 দেয়ালের ঘর। চারটা দরওয়াজা আছে এই 4 দেয়ালের ঘরের মধ্যে। 4টা দরওয়াজা দিয়া এক ফোঁটা পানিও প্রবেশ করে না। পয়গম্বর সুলাইমান আরো কাছে চলে গেল। যাওয়ার পর তাকে দেখে সুন্দর এই 4 দেয়ালের ঘরের মধ্যে সুন্দর একটা সুদর্শন যুবক এই ঘরের মধ্যে আল্লাহর নামে জিকির করতেছে। বা সুলাইমা দাদাবুলকু সরওয়ারি সুদমুতি খাদেম আশতে ওয়াফুরি কাদের কুদরাতুন রতুদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহর হালে তুই মেরা নগাহাদা। পয়গম্বর সুলাইমান আল্লাহ তো ক্ষমতা দিয়েছেন, গোটা দুনিয়ার ক্ষমতা পাওয়ার পর মৃত্যুর আগে গোটা দুনিয়া ক্ষমতা পাওয়ার পর মৃত্যুর আগে একটা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত করলেন। কি মসজিদ? যা আমরা জানি বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত, ফিলিস্তিনের মধ্যে অবস্থিত আছে। জানেন না আপনারা? এই মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মাকদিস। এই মসজিদ নিয়া বেঈমানেরা পাগল,
মুসলমানেরাও পাগল। এই মসজিদ নিয়ে মুসলমানেরা যুদ্ধ করতেছে, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা মুসলমানদেরকে হত্যা করতেছে, শহীদ করে দিতেছে। মায়ের সামনে বাবাকে হত্যা করে দিতেছে, বাবার সামনে মাকে হত্যা করে দিতেছে, ছেলের সামনে মাকে দর্শন করতেছে, বাবার সামনে মেয়েকে দর্শন করতেছে, শহীদ করে দিতেছে। তারা তো শুধু ফিলিস্তিন মুসলমানদের উপরে টার্গেট না, তারা গোটা দুনিয়া মুসলমান উম্মতে মুহাম্মদী যারা আমাদের সকলের উপরে তাদের টার্গেট। ওই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত ক্ষমতা দিয়েছেন, মানুষেরাও তার কথা শুনতো, জিনেরাও তার কথা শুনতো, পশু পাখিরাও তার কথা শুনত। জিনদেরকে দিয়া মসজিদ নির্মাণ করবেন, মসজিদের কাজ চলতেছে চলতেছে চলতেছে, এক পর্যায়ে মসজিদের কাজ শেষ হয়ে গেল, পয়গম্বর সুলাইমান নবীর হায়াতও শেষ হয়ে গেল। কার কুদরত, কার কুদরত? জোরে বলেন না খা, আরো জোরে বলেন, কার কুদরত? গোটা পৃথিবী ক্ষমতা পাওয়ার পর গোটা পৃথিবীটাকে শাসন করেছে, সিংহাসনে ভ্রমণ করত। চিন্তা করছেন, এক মুহূর্তে ভ্রমণ করে চলে আসতো। ওই সুলাইমান নবীকে বেঁচে থাকতে পারলো নাকি সিংহাসন চলে নিয়ে গেল কবরের মধ্যে? সব রাজত্ব ফালাইয়া, সিংহাসন ফালাইয়া, ছেলে সন্তান সবাইকে ফালাইয়া একা একা কবরে রওনা হলেন। আমরা কই যেতে পারবো? হ্যাঁ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বাবা, আপনার আপনজন কেউ আপনার সঙ্গে যাবে? জোরে বলেন না, বলেন যাবে? সবাই একা একা আপনাকে রেখে দিয়ে কবরে চলে আসবে। গায়ের জামাগুলো বেলে দিয়ে কেটে কেটে রেখে দিবে, ফড়নের মধ্যে থাকবে আমার 3টা সাদা কাফন। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে যেখানে দিনের বেলা যাওয়া বড় ভয় লাগে। এমন একটা জায়গা আমার কবরের জায়গা হবে, আপনজন কেউ আমাকে রাখতে চাইবে না। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের কাউকে চিরস্থায়ীর জন্য দুনিয়াতে পাঠান নাই। কই দিন থাকবেন তাও তো কোনো গ্যারান্টি নাই। কত এলাকায় ওয়াজ করতে যাইয়া শুনি, কত আল্লাহর বান্দারা ওয়াজ শোনার জন্য মাহফিলের মধ্যে আসেন। একদল যুবক, একদল মুরব্বী বাবাজি, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দারত মা বোনেরা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আর একদল যুবক, আর একদল মুরব্বী বাবাজি, পর্দারত মা বোনেরা ওয়াজ শুনিয়া মুনাজাত করার পর গাড়িতে যাওয়ার পথে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে বাড়িতে ফিরল। এই তো দুনিয়ার খেলা। অতএব সময়টাকে কাজে লাগাও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসরাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশুদু কাদিমাস্তি নুইনু। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি বড় দামি, বড় সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয়। সন্তান মা বাবার সামনে কোনো অন্যায় করে না, কারণ মা বাবাকে ভয় পাওয়ার কারণে। ছাত্ররা উস্তাদের সামনে কোনো অন্যায়মূলক আচরণ করে না, কারণ উস্তাদকে ভয় পাওয়ার কারণে। বিচারকের আসামি বিচারকের সামনে
কোনো অন্যায়মূলক আচরণ করে না, কারণ বিচারককে ভয় পাওয়ার কারণে। ঠিক যেই আল্লাহর বান্দার অন্তরে ভিতরে তাকওয়া থাকবে, ভয় থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে কোনো দিন গুনার কাজ করবে না। তাকওয়া এমন একটা দামি সম্পদ, গলায় শুনে আসবে, এরপরে গুনার কাজ করব না। এক সাহাবী ওমরকে প্রশ্ন করলেন তাকওয়ার সম্পর্কে। ওমর বলেন, তাকওয়া এমন একটা দামি সম্পদ যে তোমার চলন্ত পথে এমন একটা রাস্তা পেরিয়ে যেতে হবে, পুরা রাস্তা জঙ্গল আর কাটা। ওই কাটাযুক্ত রাস্তা তোমার পেরিয়ে যেতে হবে মূল গন্তব্য স্থানে, তোমার কেমন কষ্ট হবে? বলে অনেক কষ্ট। ওমর বলেন, এর থেকে বড় কষ্ট হলো আল্লাহর তাকওয়া। তাকওয়া এমন একটা দামি সম্পদ, গলায় ছুরি আসবে, এরপরে গুনার কাজ করব না। আর এই বয়ের নাম তাকওয়া, বয়ের নাম খাউফ, বয়ের নাম খশিয়া। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। বয়ান নাম খশিয়া, বয়ান নাম খাউফ, বয়ান নাম তাকওয়া। যারা তাকওয়া অর্জন করবে তাকেই বলে মুত্তাকি। আল্লাহ কোরআন নাযিল করেছেন একমাত্র মুত্তাকিনদের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জান্নাতের পথ দেখাবে একমাত্র মুত্তাকিনদের জন্য। এখন কার মধ্যে তাকওয়া আছে? অনেকে বলে হুজুর তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার, মাথার মধ্যে টুপি পরিধান না করলে কি হবে? এক আল্লাহর বান্দা উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর ওলি উদাহরণ দিয়া বলেন, এক আল্লাহর বান্দা বাড়ির মধ্যে আমের আটি রোপণ করলো, আমের চারা হবে, আম হবে, আম খাবি। এর পিছনে সার গোবর পানি মেহনত কম করে নাই, টানা 3টা মাস পর্যন্ত এর পিছনে খেদমত চালিয়ে যাচ্ছে। এরপরেও আমের চারা গজাই না, মাথা গরম হয়ে গেল। কারণটা কি বুঝতে পারল না। দৌড়াইয়া কৃষি বিভাগের অফিসে চলে যায়। কৃষি বিভাগের অফিসারকে বলল, ও আমার কৃষি বিভাগের অফিসার, আমি আমার বাড়ির মধ্যে আমের আটি রোপণ করলাম, আমের চারা হবে, আম হবে, আম খাবো। এর পিছনে সার গোবর পানি মেহনত কমতি করি নাই। একদিন নয়, 2 দিন নয়, তারা 3টা মাস পর্যন্ত এর পিছনে খেদমত চালিয়ে যাচ্ছি। এরপরেও আমের চারা গজাই না, কের মাথা গরম হয়ে গেল। কারণটা কি বুঝতে পারলাম না। কৃষি বিভাগের অফিসার বলল, যাও বাড়ির মধ্যে চলে যাও, পরীক্ষা করিয়া দেখবো কি হয়েছে। এবার কৃষি বিভাগের অফিসার বাড়ির মধ্যে আসলো, আসিয়া পরীক্ষা করিয়া দেখলো, আর বলল, এই আল্লাহর বান্দা, তুমি যে বাড়ির মধ্যে আমের আটি রোপণ করলা, এর ভিতরের মধ্যে একটা নরম জিনিস আছে, ওইটাকে বলা হয় অঙ্কুর। ওই অঙ্কুরটা যদি তাজা হইতো, আমের চারা দেখা যাইতো। অঙ্কুরটা পচে যাওয়ার কারণে আমের চারা দেখা যায় না। ও কুড়ি পাইকার মানুষ, তুমি 40টা বছর
নবীর আশিক দাবি করলা রে বাবা, এরপরেও তুমি মাথার মধ্যে টুপি পরিধান করলা না, নামাজ পড়লা না, রোজাও রাখলা না, পর্দা করলা না। বলে তাকওয়া তো আছে, তাকওয়া তো অন্তরে ব্যাপার। মাথার মধ্যে টুপি পরিধান না করলে কি হবে? পর্দা না করলে কি হবে? নামাজ না পড়লে কি হবে? হালাল হারাম মানিয়া না চললে কি হবে? এই যে বান্দা তুমি তো বলতেছো তাকওয়া তাকওয়া তাকওয়া, আমি বলবো তোমার এই তাকওয়া ওই আমের আটির ভিতরে যেমন অঙ্কুরটা পচা, তোমার অন্তরের ভিতরে তাকওয়াটাও তেমন পচা। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার অন্তরের ভিতরে তাকওয়া তাজা হইতো, নবীর সুন্নতের দাড়ি মুখে তাকওয়া তাজা দেখা যাইতো। ও আল্লাহর বান্দা, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, নবীর আদর্শের সুন্নতের টুপি মাথায় তাকওয়া তাজা দেখা যাইতো, তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, গলায় ছুরি আসতো, এরপরে তুমি গুনার কাজ করতা না। হাকিকত সে তু দুনিয়া বে খবর হাই, দুনিয়া কি নুমায়াশ ফর নজর হাই। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার হারে কে বাসিবা খুদাবাস। চিশতে দুনিয়া আজু খুদাগান ফেল বুদান, নাই কমাস নকরা হো ফর জিন্দজ। খারাপ লাগে, খারাপ লাগে। চলবে তো কতক্ষণ চলবে? সারা রাত্র। নামাজ তো পড়বেন নি, ফজর নামাজ ইনশাল্লাহ। তো বয়ানের মাধ্যমে উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি বলেন তো? যাক, সুখবর, জাগ্রত ভিড় গাদিয়াকে ওসমানী সাহেব আপনাদের আখড়ার মধ্যে ঢুকে পড়েছেন। অল্প কিছুক্ষণের ভিতরেই আপনাদের মঞ্চের মধ্যে আগমন করবেন, দেখবেন চমৎকার বয়ান করবেন। তো আমাদের বয়ানের উদ্দেশ্য মাকসাদ কি? লম্বা সুর দিয়ে বয়ান করলাম, ও চমৎকার বয়ান হুজুরের, ভালোই লাগছে, কিন্তু কি বলছে, কিসের জন্য বলছে, ওইটার মধ্যে কোনো কি নাই, আমল নাই। ভাই, কেউ সুর দিয়া পরিবর্তন হয়, কেউ কথার মাধ্যমে পরিবর্তন হয়, কেউ কথার মাধুর্যতার কারণে পরিবর্তন হয়। অতএব সুর দিলেই যে হেদায়াত হয় না তা না, সুরের মাধ্যমেও যুবকেরা মুরুব্বেরা হেদায়াত হচ্ছে না, নামাজ পড়তেছে না, টুপিও পড়তেছে, দাড়িও রাখতেছে, ঠিক কিনা? এই দেখেন না সিদ্দিক সাহেবের হুজুর, এত একজন নম্রতা ভদ্রতা একজন লোক, যখন তারা জনপ্রিয়তা হয়ে যায় তখন দেখবেন মানুষ কত প্রকারের সমালোচনা করে না, কারণ সে তো উপরে মানে উঠে গেছে। কত সময় আমি নিজে চোখে দেখে আসলাম, কত ফেসবুকের মধ্যে দেখলাম হুজুর নাকি 3টা বিয়ে করছে, হুজুর এমুক, হুজুর তমুক। যাওয়ার পর মাতুয়াল থেকে যখন আদর্শনগর থেকে যখন সিনজিতে বহন করলাম, উঠলাম, তখন সিনজি ড্রাইভার বলতেছে, আমি বললাম যে উনি যে এই যে বাংলাদেশের মধ্যে যে বলতেছে হুজুর 3 বিয়া করছে, হুজুর এমুক তুমুক, হুজুর বলেন না আপনি আলেম মানুষ? আমাকে হ্যাঁ। তা আলেম মানুষ হিসেবে আপনি কি বিশ্বাস হয়? আমি খুব কুশ্চিন কালো না। শুনেন, সিদ্দিকী সাহেব হুজুর এত একজন ভদ্রলোক, আমার বাড়ি মতন যশোর বলতেছে, রূপটা বলতেছে আমার বাড়ির যশোর, মুখে ছিল না ধারি, বাসা ভাড়া নিয়া বিয়ে বাচ্চা নিয়ে চলি, কিন্তু হুজুরের পরামর্শ নিয়া, হুজুরের বয়ান শুনিয়া, মাসিক এসআই বয়ান শুনিয়া আজকে আমি দাঁড়িয়ে রাখলাম, সিনজি চালাইতাছি। যখন হুজুর একটা পরামর্শ করে মাদ্রাসা নিয়া, তখন ছোট বাচ্চাদের সহকারে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করিয়া, ছোট বাচ্চা সহকারে যদি একটা কথা বলে ওই কথাটা সহকারে রাখে। দেখেন, তার মাথার থেকে কোনোদিন টুপি পরিধান, জীবনে টুপি খুলে না, শুধু গোসল ঘুম বাদ দিয়া। এত একজন সুন্নত তরিকা পাবন্দিওয়ালা মানুষ, তাকে নিয়ে টল করে, তাকে নিয়ে বদনাম করে,
কিন্তু করিয়া কি লাভ, আর তো উপরে উঠে, ঠিক নেই, আকাশ পথে উড়াই। সমালোচনা করবেন, দেখেন না গ্রামের মধ্যে যখন সর্দার মাতব্বর কিছু সালিশ করে ভাল লাগে না, হে এমন পাটফার সুর বুসকুর বলে না, আরে সর্বনা দেখবেন এত গালিগালাজ করে কিসের জন্য? আজকে সে উপরে উঠে গেছে, ইনসাফের বিচার করে। আজকে দুনিয়ার মধ্যে ভালো মানুষের কোনো দাম আছে? দাম নাই। অতএব বলতে চাই, বয়ান করতেছি, সুর দিয়ে করতেছি, সুরের মধ্যেও কি আছে? হেদায়েত আছে না? সব কোরআন এবং হাদিস থেকে কথা বলতেছি না, বলতেছি। আল্লাহ আমাদের সব ভাইদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করে, সবাই বলে আমিন। ভাইয়ার আমার, এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ কেমন তাকওয়া ছিলেন তিনার মধ্যে। যে ওমর অর্ধজানের রাষ্ট্রনায়ক ছিলেন, গোটা পৃথিবীর অর্ধজাহানের রাষ্ট্রনায়ক ছিলেন, সেই ওমর কেমন তাকওয়া নিয়া কান্না করি। ঈদের দিন মানুষ আনন্দ ফুর্তি করে, ওমর বসে বসে কান্না করে। হযরত আবু হুরায়রা বলেন, রে ওমর, আজ বড় আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কি আছে? আনন্দ ফুর্তি আছে, তাকওয়া আছে, নামাজ আছে, হজ যাকাত সব কিছু আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আবু হুরায়রা, আল্লাহ আমাকে আল্লাহর কাছে এত বই পাই, তুমি তো প্রশ্ন করছো আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? বলে, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে তাকওয়া আছে, নামাজ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, আবু হুরায়রা বলেন, রে ওমর, পৃথিবীর মধ্যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট প্রাপ্ত, এর মধ্যে আপনি হলেন দ্বিতীয় নাম্বার, আপনার কিসের চিন্তা? ওমর বলেন, রে আবু হুরায়রা, সেই আল্লাহ দয়া করে মায়া করে জান্নাতের টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি আমার প্রতি বেজার হয়, জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে। হার কে দারত খৌফ হাকদর দিল মদাম জান্নাতুল মাওয়াদাহাতু রাহমাকাম জুজবা হাকজি যে মোখাজ ইনসুজা ফজলে উআ মস্তদর জুমলা জাহা। ও মুসলমান, তাকওয়া অর্জন করেন। কিসের মাধ্যমে তাকওয়া অর্জন করবেন? নামাজের মাধ্যমে তাকওয়া অর্জন করেন, কুরআন শরীফের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে তাকওয়া অর্জন করেন। এ যুবক, এ মুরব্বী বাবাজি, নিজে কোরআন শিখতে পারো নাই, আল্লাহর কাছে তৌফিক চাও। আল্লাহ, নিজে কোরআন শিখতে পারি নাই, আল্লাহর কাছে তৌফিক চাও মালিক। নিজে কোরআন শিখতে পারি নাই, সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইয়া দাও। কোথায় বানাইবেন? ওই আপনাদের এলাকা কুড়িপাইকা কওমি মাদ্রাসায়, আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সুনাম ধন্য পরিচালক, সুনাম ধন্য ওয়াইস, আপনাদের মহব্বতের মানুষ, পরিচিত মানুষ কবির আহমদ সিদ্দিকী সাহেবের মাদ্রাসায়, ওখানে নিয়ে যান, ভর্তি করাইয়া দেন। আর মালিকের কাছে তৌফিক চাও মালিক। নিজে কোরআন শিখতে পারি নাই, সন্তানটাকে কোরআনের হাফেজ বানাইয়া দাও, আলেম বানাইয়া দাও, মুফতি সাহেব শাইখুল হাদিস বানাইয়া দাও, যেন মরণের পর খবরের পাশে দাঁড়াইয়া পড়তে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। পয়গম্বর ঈসা একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকায় দেখে এক আল্লাহর বান্দার কবর থেকে
জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। পয়গম্বর ঈসা চলে যায়। কিছুদিন পর যখন আবার ওই রাস্তায় যখন হেঁটে যাই, তাকায় দেখে বান্দার কবর থেকে মেশকের ঘ্রাণ ছুটতেছে। পয়গম্বর ঈসা জানতে চাইলেন, ও মালিক, কয়েকদিন আগে ওই রাস্তা দিয়ে চললাম, তাকায় দেখি বান্দার কবর থেকে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু আজকে তাকায় দেখি বান্দার কবর থেকে মেশকের ঘ্রাণ ছুটতেছে। কারণটা কি মালিক বুঝতে পারলাম না। আল্লাহ ওহী নাযিল করিয়া বললেন, ও ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম আছে রহমান, আমি আল্লাহ একটা নাম আছে রহিম। ওই বান্দা যখন দুনিয়া থেকে কবরের মধ্যে আসছিল, গুনাহ নিয়ে আসছিল, তাই জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছিল। কিন্তু একটা সন্তান দুনিয়াতে রেখে আসছিল। মা যখন সন্তানটাকে মাদ্রাসা মধ্যে ভর্তি করাইল, উস্তাদ তখন পড়াইল, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আল্লাহর কুদরতি মায়া বেড়ে গেল। আমি ফেরেশতাদেরকে বললাম, ও আমার ফেরেশতার দল, ওই মাসুম বাচ্চা বলে আমি আল্লাহ নাকি বড় রহমান, আমি আল্লাহ নাকি বড় রহিম, আমার মতো দয়াময় আর কেউ নাই, আমার মতো দয়াময় আর কেউ নাই, আমার মতো মায়াময় আর কেউ নাই। আমি যদি এত মায়াময় হয়ে থাকি, বাচ্চাটা বলতেছে আমি কি দয়া না করিয়া পারি? ওরা দেশ রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, আপন হাতে বান্দা মাওলা তুমি বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তুমি যদি মাফ না করো বান্দা মাওলা রে, তুমি যদি মাফ না করো বান্দা মাওলা রে, বলো তোমার বান্দার কি উপায় হবে, বলো তোমার
গুনাহগার বান্দার কি উপায় হবে আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। এই জন্যই বলতেছি ছোট্ট একটা আমলকে ছোট মনে করে ছেড়ে দিবেন না, ছোট্ট একটা গুনাহকে ছোট মনে করে করবেন না। করবেন তো করবেন। হতে পারে ছোট্ট একটা আমলের কারণে বড় বড় বিপদ থেকে আল্লাহ উদ্ধার করতে পারে, আবার ছোট্ট একটা গুনার কারণে বড় অন্যায়ের মধ্যে নিক্ষিপ্ত করতে পারে না। অতএব বলতেছি যতটুকু সম্ভব শক্তি তাহাকালীন যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা গুনার কাজ করবেন না, তাকওয়া অর্জন করেন। অনেকে বলে হুজুর নামাজ পড়ি, সব কিছু ঠিকঠাক, পর্দাও করি, ছেলেটাও ভালো, মাইয়াটাও ভালো, বিবিও ভালো, আত্মীয় স্বজন মোটামুটি সবাই ভালো, কিন্তু গুনার কাজ করতে ছাড়তে পারি না। গুনাহ করি কেন? এর জবাব হলো আপনার মধ্যে কি নাই? আল্লাহর তাকওয়া নাই। তাকওয়া করতে হবে। নামাজ পড়েন ভাই, তাকওয়া নাই, গুনাহ কাজ করেন, টিভির দিকে তাকান, তাহলে আপনার কোনোদিন গুনার থেকে ফিরতে পারবেন না। 24টা ঘন্টা সর্বক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন বুকের মধ্যে ধারণ করতে হবে, পয়দা করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, দেখবেন কোনোদিন গুনার কাজ করবেন না। এক আল্লাহর বান্দি জাহান্নামী যখন রাস্তা দিয়ে হাঁটে, বড় একটা ওড়না দিয়ে হাঁটে, কিন্তু আমার দেশের যুবতী মেয়েরা, নারীরা ওড়না তো পরে নাই, টুকটাক যা কিছু পরে তাও আবার গলায় মাফলা লাগাইয়া পরে। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের টন, পর্দাবিহীন তারা করে জন্মল, অন্যকে তার দিকে আশিকে বানাই, দেশটা যে ধ্বংস নারী লিপি পর্দাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। ইবলিসে বড় সেলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নারী নিয়া মেলা মিলাই, দেশটা যে ধ্বংস নারী লিপি পর্দায়, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। সদ্য খাসেলাতেন মদে না দারানিশা, সবত সব ইয়া রহবত বাজনা। আল্লাহর বান্দি জাহান্নামী রাস্তা দিয়ে হাঁটতেছেন, তাকাইয়া দেখে একটা কুকুর গুহার পাশে পানির তৃষ্ণার্তে ছটফট করতেছে। আল্লাহর বান্দির অন্তরে ভিতরে দয়া লেগে গেল, মায়া বেড়ে গেল, যখন জাহান্নামী নারী কুকুরটার পাশে চলে যায়, যাওয়ার পর নিজের ওড়নাটা বের করিয়া কূপ থেকে পানি উত্তোলন করিয়া কুকুরটাকে পানি পান করাইল। রব্বে কারিমের কাছে ছোট্ট একটা আমল কবুল হয়ে গেল। গায়েব থেকে আওয়াজ, ওরে জাহান্নামী নারী, তোর যত গুনাহ আছে সব কিছু মাফ করে দিলাম। দেখছেন, জাহান্নাম ওয়াজিব, ছোট্ট একটা আমল, কি কুকুরকে শুধু পানি পান করাইছিল, সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। এক আল্লাহর নারী জান্নাতি, এমন কোন নেক কাজ নাই যা করে নাই।
কিন্তু ছোট্ট একটা গুনার কাজ করার কারণে, কি কাজ? ছোট্ট একটা বিড়াল ঘরের মধ্যে বাদিয়া বাদিয়া না খাওয়াইয়া বিড়ালটা এক পর্যায়ে মারা গেল। গায়েব থেকে আওয়াজ, এ আল্লাহর বান্দি জান্নাতি নারী, তোর একটা ছোট্ট একটা গুনার কাজ করার কারণে তোর জিন্দেগি যত আমল আছে সব কিছু কি করে দিলাম, হ্যাঁ, যা কিছু আমল আছে সব বরবাদ করে দিলাম। শেষ নেই। দেখছেন কত রূপ মিল, দেখছেন নি? ছোট্ট একটা কুকুর খেয়ে ছোট্ট একটা আমলের কারণে জান্নাতি হয়ে গেল জাহান্নামী নারী, জান্নাতি নারী আবার ছোট্ট একটা গুনার কাজ করার কারণে সমস্ত আমল বরবাদ করে দিল। এই জন্য ভাই বলতেছি, ছোট্ট একটা নেক কাজ ছোট মনে করে ছেড়ে দিবেন না, ছোট্ট একটা গুনাহকে ছোট মনে করে করবেন না। হতে পারে বড় বড় অন্যায়ের মধ্যে ছোট্ট একটা গুনার কারণে নিক্ষেপ করতে পারে, আবার ছোট্ট একটা নেক কাজ করার কারণে বড় বড় অন্যায় থেকে উদ্ধারও করতে পারে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, ও মালিক, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত, আমার জিকির আজকার, কুরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল একমাত্র কার জন্য? জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন না কেন? কার জন্য? ব্যবসা হবে কার জন্য? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি আল্লাহ হারাম করে দিয়েছেন। এ আল্লাহর বান্দা, তুমি যখন কোনো বান্দাকে টাকা দান দিবা, কর্জে আসানা হিসাবে দিয়া দাও, দেখবা তোমার প্রতিটা কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে তোমার আমল নামে সওয়াব জড়ো হয়ে যাবে। আর যখন তুমি সুদের সাথে জড়িত থাকবা, রইবা, সঙ্গে সহযোগিতা করবা, তখন তোমার প্রতিটা কদমে কদমে, সেকেন্ডে সেকেন্ডে মেয়ে যখন সুদের সাথে জড়িত থাকবে, বাবার সঙ্গে জিনা করার গুনাহ তোমার আমল নামায় জড়ো হয়ে যাবে। আর যখন মাইয়াস, আর যখন ছেলে সন্তান সুদের সাথে জড়িত থাকবে, সাক্ষী থাকবে, সব কিছু থাকবে, শুধু মার সঙ্গে জিনা করার গুনাহ তোমার আমল নামে জড়ো হয়ে যাবে। শুধু তাই না, দুই দল মানুষের সঙ্গে আল্লাহ যুদ্ধ করার ঘোষণা করেছেন। এক দল যারা সুদখোর, সুদের সাথে যারা লেনদেন করবে, সুদের সাথে যারা জড়িত থাকবে, সাক্ষীদাতা সাক্ষী থাকবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সহ আমার রাসূল তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া বিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ইমানদারগণ, আল্লাহকে ভয় কর আর সুদ থেকে ফিরাইয়া যাও। যদি সুদ থেকে ফিরাইয়া না যাও, রেডি হয়ে যাও, তোমাদের সঙ্গে আমি আল্লাহ সহ আমার রাসূল যুদ্ধ করার ঘোষণা করলাম। এক নাম্বার কুরআন দিয়া দলিল দিলাম, দুই নাম্বার হাদিসের কুদসিতে পয়গম্বর বলেন, আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনি উম্মতকে জানাইয়া দেন, যারা উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, তাদের সাথে যারা যুদ্ধ করবে, আমি আল্লাহ সহ আমার রাসূল তাদের সাথে যুদ্ধ করার ঘোষণা করলাম। দেখছেন, উলামায়ে কেরামদের সাথে যুদ্ধ করবেন? হ্যাঁ করবেন তো, হ্যাঁ
বলেন তো কে কে করবেন? হাত তুলেন তো। এই জন্য বলতেছি আলেমদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। করবেন? মানুষ বলতেই ভুল। দুনিয়ার যা কিছু সমস্ত অন্যায় আছে সেই হলো কি? শয়তান। আর যার সমস্ত দুনিয়ার ভালো নেক কাজ, কোনো অন্যায় নাই, সেই হলো কি? ফেরেশতা। যার নেকও আসো অন্যায় আছে, ভালো মন্দ সব কিছু মিলাইয়া জিলাইয়া সেই হলো একমাত্র কে? মানুষ। আলেম হয়েছে, তার কোনো অন্যায় নাই ভাই, এটা কোনোদিন হতে পারে না, ভুল থাকতেই পারে। অতএব উলামায়ে কেরামদের কাছ থেকে বেয়াদবি করবেন না, সাবধানতা থাকবে। যদি আপনার রাগ থাকে সেটা পড়েন, কিন্তু যদি আপনার তর্ক করেন, উল্টা পাল্টা করেন, আর যদি বদদোয়া দেয়, ধ্বংস হয়ে যাবেন। মরার পরে বিছানার মধ্যে পুঙ্গু হয়ে মরতে হবে। নাউজুবিল্লাহ বলেন না কা? উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করলে মরার আগে বিছানার মধ্যে কি পঙ্গু হয়ে মরতে হবে। এটা নবীর হাদিসের কথা, আমার কথা। অতএব উলামায়ে কেরামদের সাথে কি করেন? সম্পর্ক ভালো রাখেন, সম্মান করেন, দেখবেন জান্নাতি পেয়ে যাবেন। অতএব আমাগো মানুষে এত বই পাই কেন? এত বিনয় হইয়া বয়ান করি, ওয়াজ করি। ও আল্লাহর বান্দা, পাঁচকুল্লি মাথায় টুপি পরিধান করে অন্য টুপিওয়ালাদেরকে গালি দেই না, হিংসা নজরেও দেখি না, এটাও তো বলি নাই তুমি কওমি মাদ্রাসায় লেখাপড়া করো, উজানিতে পড়ো, চরবনাই পড়ো, আলিয়া স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করিও না, একবারও বলি নাই। কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে ওয়াহাবি, কি সুন্নি, কে যে দল করুক না কেন, কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা নাই। কিন্তু মনে রাখতে হবে, এই আল্লাহর বান্দা, যতদিন তুমি দুনিয়ার জমিনে বাঁচবা, গোলামি করবা আমার আল্লাহ, যতদিন তুমি দুনিয়ার জমিনে চলবা, আদর্শ মানবা মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত সুন্দর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সেবন্ত, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নারে